এইরকম জায়গা, এই অল্প একটু জায়গা, এই 2 শতক জায়গা হলেই মনে করেন বিস্তৃষ্ট মাল বলা কোনো ব্যাপার না। মানগত, গুণগত, বংশগত এই 3টা গুণে গুণান্বিত যদি হয়, ওই ধারের থেকে আপনি বছরে 32,000 টাকা ইনকাম করা সম্ভব। জি সম্ভব। আমি প্রথমে 1 বছর বিক্রি করি নেই, জি আমি 2 বছরে অনেকগুলো খামার করেছি, হাঁটাতে 19টা খামার করে দিয়েছি মাশাআল্লাহ, এবং খামার করে দিয়েছি ছোট প্রান্তিক খামারে। আমি তাদেরকে বলছি যে আপনারা বাচ্চা উৎপাদন করবেন এবং এই বাচ্চা বিক্রি করার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পায়রাপিঠা বাজারে। দর্শক, বাজারটি মূলত বগুড়া জেলার সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মাঝামাঝি একটি জায়গা। বিশেষ করে চান্দাইকোনা বগুড়া বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এই পায়রাপিঠার বাজার অবস্থিত। আর এই বাজারের সাথেই রয়েছে আমাদের আশরাফ ভাইয়ের গারলের খামার। বিশেষ করে যাত্রা শুরুটা করেছিল 2-4টা গারল দিয়ে, সেখান থেকে এখন রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। তার হাতে গড়াই অনেকগুলো খামার রয়েছে, যেখান থেকে গারলগুলো সংগ্রহ করছে এবং অনেকটাই বিজনেস সেন্টারের মতোই স্টার্ট করেছে, যেখান থেকে এখন সারা দেশেই বিভিন্ন উদ্যোক্তাদের হাতেই এই গারলগুলো তুলে দিচ্ছে। আজকে আমরা বিশেষ করে আশরাফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব গারলগুলো কীভাবে লালন পালন করছে, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। এর আগে প্রায় 1-1.5 বছর আগে আমরা একটা প্রোগ্রাম কিন্তু করেছিলাম। জি ইনশাআল্লাহ পুরো হয়েছে। তখন থেকে আজ পর্যন্ত যে টিকে আছেন, আমি কিন্তু অবাক হচ্ছি। অবাক হওয়ার কারণ হলো বর্তমানে অনেকেই ঝরে যাচ্ছে। জি জি। তো সেক্ষেত্রে আপনি তো মূলত একজন মসজিদের ইমাম, জি পাশাপাশি কিন্তু গারলের সেক্টরটা দেখাশোনা করছেন। জি। আচ্ছা, এই সেক্টরে আপনার শুরুটা কীভাবে হলো? সর্বপ্রথম ওই মেহেরপুর থেকে আমরা 10টা ধাড়ি নিয়ে আসছিলাম। কেনার সময় একটু প্রতারিত হয়েছি। আচ্ছা, ওই প্রতিবেদনে কিন্তু এত মাল ছিল না। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলা মাল আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি অরিজিনাল বাচ্চা, বিভিন্ন কোয়ালিটি আছে। এবং এর পাশে আমাদের আর একটা খামার আছে, ওটা কুরবানির জন্য প্রস্তুত, খাসি গারলের পাঠা এগুলোও আছে, কুরবানির সময় গারলের পাঠা আছে, আপনার খাসিও আছে। জি জি, এগুলো কুরবানির জন্য প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রায় 3 বছর রানিং চলছে। আমরা প্রথমে যে সমস্যায় পড়তেছি সেটা খাদ্য। জি, আসলে কি ধরনের খাবার ওদেরকে খাওয়াচ্ছেন? এরা সবুজ জাতীয় লতা পাতা, খড় কুটা যা দিবেন সবই খাবে, সব খাবে। এবং কি কোনো ভাইরা যদি গরুর সাথে এরা পালতে চায় পালতে পারবে। আপনার গরুর খাবার দিছে, খাবার নষ্ট করছে, ওই খাবার এদেরকে দিলে এরা খায় নিবে। গরুর উচ্ছিষ্ট খাবার? হ্যাঁ, উচ্ছিষ্ট খাবার এরা খেয়ে নেয়, যা দিবেন সবই খাবে, এদের মধ্যে কোনো বাস্তুস নাই, সবই খায়। গরুর খামারের সাথে কেউ ইচ্ছে করলে গারল 2-4-5টা পালতে পারবে। এই যে কালকের আগের দিন এক ভাই নিয়ে গেছে আমার থেকে, গরু আছে অনেক, ওই শীতের সাথে অনেক নষ্ট করে তারা খাবার, তারা এরকম ভাবে ওই নষ্ট খাবার এদেরকে দেব। আমাদের ঠিক আছে ইনশাল্লাহ দিতে পারবেন ভাইজান। নষ্ট খাবার দেয়, তাদের খাবার চাহিদা মিটাইতেছে। দানাদার খাবার প্রয়োজন নাই, কিন্তু যখন আপনার বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা সুন্দর হবে, বাবার বিয়ানোর পরে আবার ওই মাকে শক্তিশালী বানাইতে হতে হলে আপনার কিছুদিন দানাদার খাদ্য মানে ব্যবহার করতে হবে, এবং 1 সপ্তাহ পরে কৃমি ডোজ দিতে হবে। কৃমি ডোজ দেওয়ার পরে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খেলেলে তাহলে মনে করেন না তার গ্রোথ আবার আসবো, এবং তার হিটে খাবে, আবার গাফ হয়ে যাবো। এমনি আপনার এক্সট্রা কোনো ওদের দানাদার খাবার প্রয়োজন হচ্ছে না? না, এমন কোনো এক্সট্রা খাবার কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বর্ষা আছে, বৃষ্টি আছে, এই বর্ষা মাসে কিন্তু অনেক জায়গা কিন্তু তলিয়ে যায়, সেই সময় যদি কাটা ঘাস খাওয়ায় তাহলে তো সম্ভব। গাছের পাতা আছে, খের কুটা আছে, তারপর আপনার খড় কাটিং খের যেটা বলি ওটা দিলে, হালকা একটু ধানের গুঁড়া দিলে, মিক্স করে দিলে তারা খায় নিবে। পানি, লবণ এবং কেউ যে হালি গুড় যেটা বলি, চিটা গুড়, ওইটা দিলে আর একটু ভালো হয়, রুচি হয়। খড় কাটিং যেটা, এটা কি ভিজে রাখতে হচ্ছে আগে না পানির সাথে মিক্স করে ভিজাইলে 5 মিনিট রাখলে নরম হয়ে যায়। ওই নরম অবস্থা মিক্স করে দিলে এর সাথে দানাদার দেয় আর একটু ভালো হয়। দানাদার যদি নাও দেয় তারপর আলহামদুলিল্লাহ চলবে। ধানের যে খড়টা আছে, যেটা কাটিং জিরো কাটিং, যেটা ওইটা আপনার 5-10 মিনিট আগে আমরা পানিতে একটু ভিজে রাখলাম, ভিজে রাখার পরে ওটা উঠালাম, উঠায় একটু লবণ পানি দিয়ে একটু ভালো করে মাখাই দিলাম, ধানের গুঁড়ো দিয়ে, ধানের গুঁড়োর সাথে একটু মাখাই দিলে, চিটা গুড় দিয়ে মাখাই দিলে অনায়াসে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ওই খড়কুটা খিলাইতে হয়। আচ্ছা, তাছাড়া এক্সট্রা কোনো দানাদার খাদ্যের কোনো প্রয়োজন নাই। আবদ্ধ যদি কেউ পালন করতে চায় সেক্ষেত্রে কি ধরনের পালন করতে? এই দেখেন আমার চারপাশে কিন্তু নেট দিয়ে আটকানো দেওয়া। এইরকম জায়গা, এই অল্প একটু জায়গা, এই 2 শতক জায়গা হলেই মনে করেন
বিস্তৃষ্ট মাল বলা কোনো ব্যাপার না। এরকম একটা চারি বানা নেবে, কোনো খরচ নাই। জঙ্গল জঙ্গল যা আছে লতা পাতা ওখানে দিবে, দেওয়ার পরে ওরাই খেয়ে নিবে। আপনি এটা কিন্তু বস্তা দিয়ে বেতি দিয়ে বানাইছি স্যাম্পল, ওখানে খাইতেছে। জঙ্গল মঙ্গল যা আছে ওখানে দিতেছি, আবার যে ডাম কাটছি, একটা ডাম কেটে 2টা বানাচ্ছি, বানাই এখানে পানি দিচ্ছি, এই যে আপনার ভুসি দেয়া ধানের কুড়া দিয়ে খড় দিয়ে মিক্স করে দিচ্ছি, এরাই খাইতেছে এরকম ভাবে। মাশাআল্লাহ। রোগ ব্যাধিগুলো কি ধরনের সমস্যা? গারলের 1 নাম্বার শত্রু হচ্ছে কৃমি। 3 মাস পরে পরে কৃমির ডোজ দিতে হবে, 6 মাস পরে প্রিপেয়ার করতে হবে, বর্ষাকালে আপনার খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে, ভার্মিস করতে হবে, ঠিক আছে? এগুলা করলে আলহামদুলিল্লাহ মানে আর কোনো সমস্যা নাই, রিস্ক নাই। কিন্তু এটা আপনার ভ্যাকসিন গুলা কমপ্লিট করলে এগুলো আর কোনো সমস্যা হয়। এমনি পিপিআর জনিত কোনো সমস্যা কি দেখা যায় এদের মধ্যে? 6 মাস পরে আবার প্রিপেয়ার করলে মনে করেন আপনার রোগ বলা কিছুই নাই, তারপর ভ্যাকসিনটা করে রাখবেন। তাহলে কি হলো যে আপনার সচেতন, এটা আপনার রোগ হওয়ার আগেই আপনি কি এটাকে সচেতনমূলক আপনি কাজ করে ফেলাইলেন, তাহলে এর আর কোনো সমস্যা হবে না। এমনি টুকিটাকি কি ধরনের রোগ এদের মধ্যে চোখে পড়ে? মাঝে মধ্যে চোখ দিয়ে একটু পানি বের হয়, চোখে খোসা লাগলে, বা অতিরিক্ত তাপমাত্রার কারণে একটু পাতলা পায়খানা করে, দানাদার খাদ্য বেশি কারণে পাতলা পায়খানা করে, এরকম। আর কৃমি বেশি হলে পাতলা পায়খানা করে। কিন্তু এর কৃমি ডোজ নিয়মিত করলে আর কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। আমি যদি একটু বাসস্থান সম্পর্কে জানতে চাই। মাছার উপর রাখলে পরিষ্কার থাকবো আর কি। কয়েকদিন ধরে গোসল করার সময় পাচ্ছি না, এখানে কিন্তু মাটির মধ্যে থাকে, ই করতেছে মাটির মধ্যে, বালুর মধ্যে ময়লা, এখানে আপনি গোসল করা দিলে পরিষ্কার, কিন্তু নাদার লেগে নাই। কিন্তু অনেক যে গরুর ঘল যেগুলো আছে ওখানে রাখে, পেশাব করে, ওই পেশাবটা লোমে লাগে, লোমের থেকে আপনার আঠালি হয়, উকুন যেটা, ওইগুলা থেকে লিভার এগুলা বডি নষ্ট করে ফেলা, যার কারণে মাছার দিলে মানে সর্বোত্তম হয় আর কি। মারের থেকে 3 ফুট উচ্চতা, মাছার থেকে 6 ফুট উচ্চতা হলে আপনার যে চাল যেটা থাকবে ওইরকম। এমনি শীতকালে কোনো সমস্যা কি হয় এদের মধ্যে? শীতকালে এটা আপনার ওই মাছার উপরে নিচ থেকে যাতে করে ঠান্ডা বাতাসটা না উঠতে পারে, মাছার উপরে আপনার ওই নাড়া যেটা বলে, ওই নাড়া বিছাই দিলে চাইরে বা সেলকার কার্পেট বা আপনার কাগজ দিয়ে মানে আবদ্ধ করে দিলে বাতাসটা যাতে করে ভিতরে না যেতে পারে, এরকম ভাবে সিস্টেম করলে আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডা বা কোনো সমস্যা হবে না। বিশেষ করে খামার করে অনেকে ঝরে পড়ছে, এর মূলত কারণ কি মনে হয় আপনার কাছে? খামার শখের বশতে করে, তারা মনে করেন আপনার ঝরে পড়ে যাচ্ছে। 1 নম্বর কারণ তারা ভালো মতো বিডার নিচ্ছে না, বিডার পাচ্ছে না, মাল কিনে প্রতারিত হচ্ছে। হাটে বাজার বিভিন্ন জায়গা থেকে মাল কিনে, ওখানে কিনেই প্রতারিত হয়। কারণ এই গারল লালন পালন করতে হলে, আপনার খামার দিতে হলে 3টা গুণ এবং বৈশিষ্ট্য থাকতেই হবে। অবশ্যই আমি সকলকে এই পরামর্শ দিই, যারা আমার কাছে আসে, যারা খামার করতে চায়, ভাই আমি 10টা 15টা 20টা খামার করতে চাই, কিরকম ধারি ম্যানেজমেন্ট করতে পারবো, আমি খামার করে সফলতা হতে পারবো, এটা পরামর্শ নিয়ে আসে। আমি বলি ভাইজান, যদি আপনি গারল লালন পালন করতে চান, খামার করতে চান, তাহলে আপনার ধারি নিতে হবে 1 নাম্বার কি, যে 3টা গুণ থাকতে হবে গাড়ির ভিতরে। 1 নম্বরে মানগত, গুণগত, বংশগত, এই 3টা গুণে গুণান্বিত যদি হয়, ওই ধারির থেকে আপনি বছরে 32,000 টাকা ইনকাম করা সম্ভব। জি সম্ভব, একটা ধারির থেকে। যে এরকম একটা ধারি যদি নেয়, এরকম ধারি 2টা বাচ্চা দিবে, 2টা 4টা বাচ্চা, 4টা বাচ্চা হলে আপনার নিম্ন স্তরে 8,000 টাকা পার পিস। 8,000 টাকা যদি পার পিস হয়, তাহলে 4 8টা 32টা। এখন এর মধ্যে যদি একটা ক্ষতি হয়, ওটা তো আল্লাহর মাল, আল্লাহ দিবে, আল্লাহ নিবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আশা করা যায় 4টা বাচ্চা হবে। আবার অনেকগুলো আছে যে একটা করে ধারি দেয়, একটা ধারির থেকে একটা বাচ্চা হয়, ওই বাচ্চার থেকে মনে করেন ওই 8,000 10,000 এরকম বেচা যায়। কিন্তু দেখা যায় আবার অনেক ধারি আছে বছরে একটা বাচ্চা দেয়, ও অনেক রিজিক আছে যেটা বাচ্চা দেয় না বা ভরণ থাকে না, ওই সমস্ত মাল হাট বাজার বিক্রি করি, হিট আসছে না, বিডারটার হিটটা থাকতেছে না, আটকিতেছে না, বিষটা তার মেন জায়গায় যে আছে ওটা আটকিতেছে না, ওটা আমরা মনে করেন বিক্রি করে দিই হাট বাজারে। ওগুলাই মনে করে আমার কাছে ব্যাপারীরাও নেয়, ওরা মনে করেন গাব বলে চালায় দেয়, ওগুলা কি নেই লস খায়। কেউ যদি খামার করে, সেক্ষেত্রে অবশ্যই একজন খামারির কাছ থেকেই আপনার গারল প্রকৃত খামারের থেকে যদি গারল সংগ্রহ করে, এবং আগে পরামর্শ নিতে হবে যে ভাই আমি খামার করতে চাই, লালন পালন করবো, কিরকম ধারে নিলে আমি সফলতা হতে পারবো। যে একটাই বলি যে ভালো মানের ভিডার নিতে হবে। 2 টাকা বেশিতে আপনি ভালো ধারে নেবেন, বেচার সময় আপনি 5 টাকা বেশি বিক্রি করতে পারবেন। আর যখন কম দাম দিয়ে কিনবেন, আপনি বেচার সময় বেচতে পারবেন না। একটা গারলের পিছনে কত টাকার মতো খরচ হয়? আমি যে এখানে কিন্তু আবদ্ধ অবস্থায় আমি লালন পালন করতেছি, এখানে আমি আবদ্ধ অবস্থা করতেছি, আমার কোনো খরচ নেই। যে পিপিআর 5 ঘাসটা আছে লাগানো আছে, ওই ঘাসটা দেই, আর যে খড় আছে, খড় ধানের গুঁড়া দেয় মিক্স করে দিই। আমার ওই লবণটা শুধু কেনা লাগে, লবণ চিটাগুড়।
আর ওষুধ পানি ওই যে ভ্যাকসিন দেই, এগুলো মনে করেন আপনার ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিন নিয়ে আসি আমরা, আর আমি এই ভ্যাকসিনটা আমি নিজেই করি। আচ্ছা, অনেকের কিন্তু আপনার যেমন আবাদি জমি আছে, জি, সেখানে জমিতে ধান চাষ করছেন, সেই খড়ে কিন্তু কেটে খাওয়াচ্ছেন। অনেকের কিন্তু আবাদি জমিও নাই, খরচ এই জায়গায় অনেক সেভ হচ্ছে, অনেক সেভ হচ্ছে। আবদ্ধ পালন করলে খরচটা কেমন দাঁড়াচ্ছে? আবদ্ধ অবস্থা পারলে লাভ একটু কম হবে, জি, তারপর ইনশাল্লাহ লাভ হবে। পার পিছে কত টাকার মতো খরচ আসছে? পিস প্রত্যেকটা দিন একটা ধারির পিছনে আপনার 5 টাকার খরচ হবে। আবদ্ধ অবস্থা পালতে যান তাহলে 5-30-150, মাসে আপনার 150 টাকা খরচ হবে। অর্থাৎ বছরে যদি আমরা যাই মোটামুটি 1200-1300 টাকার মতো খরচ আসে। জি, বছরে 1500 টাকার মতো খরচ আছে। 1500 ট্রিটমেন্ট আছে, ওষুধ পানি 2000 টাকা ধরে। 2000 টাকা। প্রথম প্রেগনেন্টের গুলো একটা করে বাচ্চা হয়, দ্বিতীয় যখন হবে তখন 2টা করে দিবে। মাশাআল্লাহ। তখন 2টা করে হলেও আপনার ওই 2-4টা বাচ্চা হবে। গারল পালনের লাভ আছে তো? আলহামদুলিল্লাহ, এটা লাভজনক বিজনেস। মাশাআল্লাহ। নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে গারল পালনের এই সেক্টরে আসতে চাচ্ছে, তাদের কাছে একটু পরামর্শ দেন। যারা এই সেক্টরে আসতে চায়, এটা একটা লাভজনক চাষ। আলহামদুলিল্লাহ সকলে করতে পারবে। যাদের বাগান গাছ আছে, বাগান আছে, তারা অল্প সময়ের ভিতরে সফলতা আসবে তাদের। কারণ তারা চারণ ভূমিতে তারা লালন পালন করবে, 1 টাকার খরচ হবে না। শুধু বিকেলবেলা যখন নিয়ে আসবে খামারে, তখন একটু পানি দিব। পানি দিলে, পানির সাথে একটু চিটাগুড় দিলে, এটাই খরচ তাদের, আর কোনো খরচ নাই। আর আবদ্ধ অবস্থা পারলে পিস প্রতি 5 টাকা করে খরচ হবে। যখন চারণ ভূমি বাগানের ভিতরে খাওয়াবেন, আপনার তো তখন তো মাঠে চড়ে তাদের খাবার হয়ে যাচ্ছে, আর বাড়তি খাবারের কোনো প্রয়োজন নাই। যার কারণে কোনো ভাইয়েরা যদি নতুন উদ্যোক্তা হয়, আগে চিন্তা করতে হবে আমি আমার চারণ ভূমি আছে কিনা, আমি বাঁশ বাগান, গাছ বাগান, বিভিন্ন বাগান আছে, পুকুর পাড়, যাদের এরকম ভাবে জায়গা আছে, তারা অল্প সময়ের ভিতরে সফলতা আসবে। খামার করতে চায় যে ঘাস আছে, আমার জমি আছে, আমি ঘাস গাড়বো, ওখানে আবদ্ধ অবস্থা পালবো, তাহলে এরকম ভাবে চারিপাশে নেট দিয়ে, বেড়া দিয়ে আপনি 10টা 20টা 30টা পালতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে লেবারও খরচ হবে না। আপনি ঘাস কাটে এনে এটা বড় করে চারি বানাবেন, সিস্টেম করে খাবারের সিস্টেম বানাবেন, ওকে থিয়ে দিবেন, ওরা সারাদিন খায়, ওখানে শুয়ে বসে থাকবো, খাওয়া শেষ হলে আবার ওখানে শুয়ে থাকবো। যখন আপনি 20টা 50টা চারণভূমিতে রাখবেন, তখন ওখানে একটা লেবার লাগবে। ওই লেবার যখন লাগবে, আর এখানে কিন্তু আপনার লেবার লাগছে না, এখানে নিজেই পরিশ্রম করতে পারতেছেন যদি আপনার গাছ থাকে। আচ্ছা, আপনার খামার শুরুটা ছিল মোটামুটি ছোট পরিসরে, এখন মোটামুটি অনেকটাই বাণিজ্যিক খামারে কিন্তু রূপ নিয়েছে। বাণিজ্যিক খামার, এখান থেকে কিন্তু আপনি সেল করছেন, এখন মূলত সেল করছেন, সবগুলো প্যাকেজ আকারেও দিচ্ছেন। এভাবে তো সারা বছর চলছে। আপনার যেহেতু খামার আর একটা জমা খামার রয়েছে, ওখান থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই 3 বছরে, আমি প্রথমে 1 বছর বিক্রি করি নাই, আমি 2 বছরে অনেকগুলো খামার করেছি, হাঁটাতে 19টা খামার করে দিয়েছি। মাশাআল্লাহ। এবং খামার করে দিয়েছি ছোট প্রান্তিক খামারে। আমি তাদেরকে বলছি যে আপনারা বাচ্চা উৎপাদন করবেন, এবং এই বাচ্চা বিক্রি করার দায়িত্ব আমার, আমি জিম্মাদার নিয়েছি ইনশাআল্লাহ, বেচার কোনো চিন্তা নেই। অনেক ভাইয়েরা বলে যে ভাই আমি তো গারল আপনার থেকে কিনে নিয়ে আসবো, বেচবো কোথায়? বেচার চিন্তা নাই, বেচা ইনশাআল্লাহ আমি বিক্রি করে দিব ইনশাআল্লাহ। তো সেটাই যে আপনার হাতে গড়া অনেকগুলো খামার রয়েছে, এবং আপনার নিজস্ব খামার রয়েছে, এখন গারল নিয়ে আসছেন আর সেল করছেন এখানে। জি। আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার যে প্রান্তিক খামারিরা আছে, আমি যাদেরকে দিয়েছি, তারা আবার আমি যে অনেক বাচ্চা এখানে টাকার দরকার, 5টা বাচ্চা আপনি নেন, বিক্রি করে দেন, আমি তাদের ন্যায্য মূল্য দিয়ে নিয়ে নিই। মাশাআল্লাহ। হয়তো এই মালটার মধ্যে 200-100 লাভ হলে আমি আর 1 ব্যাগ দিয়ে দিব, ওই খামারটা আমার হাতে গড়ে উঠলো। আমি চাই সমাজ, রাষ্ট্রীয় প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে এই গারলটা ছড়ায় যায়। এবং আমি যেগুলা খামার করে দিছি, আমার একটা নাম আছে যে আমার ওস্তাদ অমুকজন। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। শুধু টাকায় কিছু না, টাকাতে কোনো কিছু হয় না, অনেকগুলো মানুষের সম্মান। ঠিক আছে, আমি অনেক মানুষের কর্মের ব্যবস্থা করে দিছি। আমি কিছুদিন আগে 10টা ধাড়ি দিছি, 10টা ধাড়ি থেকে মনে করেন আপনার এই 18টা বাচ্চা টিকছে। মাশাআল্লাহ। তে ওই 18টা আবার বাচ্চা যে আছে, ওই বাচ্চা বড় হইতেছে, এখন আমাকে বলতেছে ওর দেহা দিয়ে আরো 2 জন খামার করছে, যে এরকম ভাবে সরে যেতেছি ইনশাআল্লাহ। তো গারল তো আপনি দীর্ঘ সময় কিন্তু গারল পালন করছেন, সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি তো ছাগল কিনছিলাম, ছাগল কিনে আমি সফলতা হতে পারিনি, কারণ ছাগলে যে ঠান্ডা লাগে, আর যদি একবার পিপিআর ধরে যায় মানে পুরা খামার শেষ। তারপরে মনে হয় হাড়ের থেকে মোটা তাজা থাকে, মনে করেন বাড়িতে এসে খায় কম, খালি পাতা খায়, কিন্তু খড় বেশি একটা খায় না, কুচি খড় খায় ভুসিতে মিক্স করে দিলে, আর এই যে ঘাস টাস এগুলো অত খায় না, যে নষ্ট ঘাসও খায় এরা সবই খায়, যার কারণে পালাটা এখানে সেফ হচ্ছে, আপনার খরচ কম। গরুর আপনার দানাদার খাদ্য ছাড়া কিন্তু গরু হয় না, এই দেখেন ভুসি খাওয়াচ্ছে, ফিট খাওয়াচ্ছে, অনেক দাম এগুলা, খিলে খরচ করে আপনি খাতা কলম যদি লিখে হিসাব করে, ওই দেখা যায় আজ না থেকে বাজ না বেশি, খরচটা বেশি বেড়ে যায়, যার কারণে কৃষকরা পরিশ্রম করে, কিন্তু কি
সফলতা হতে পারে না, লাভবান হতে পারে না। কয়টা গারলের জন্য একটা পাঠা প্রয়োজন? 20, 25, 30টা যদি ধাড়ি হয়, একটা যদি ভালো মানের পাঠা হয়, আলহামদুলিল্লাহ একটাই যথেষ্ট। একটা পাড়ার সাথে 20টা ধাড়ি হলেও একটা পাড়াই যথেষ্ট। একটা পাঠায় যথেষ্ট। জি। একটা গারল বাচ্চা দেওয়ার পরে কতদিনের মধ্যে হিটে চলে আসে? বাচ্চা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ যদি খাদ্য খিলে তাকে যত্ন করে, তাহলে আপনার 10 থেকে 15 দিনের ভিতরে তার হিট আসবে এবং তখন ডাক আসবে, এখানে কেউ বুঝতে পারবো না। জি। ওই বেড়া পাঠা তো পাড়ার ওখানে সাথে ছাড়াই থাকে। পাড়ার পিছে পিছে যাইবো, লেজ নাড়াইবো, ওর সাথে লেজ ঘুরিয়ে দিব, ওই পাঠা বুঝতে পারে, ওই সময় হিট হয়ে যায়। ব্রিডিং হয়। হ্যাঁ, ওই পাড়া থাকলে বিট হয়ে যায়। 10টা গারল নিলে মোটামুটি 2 বছর পরে কত টাকার মতো চালান দাঁড়াতে পারে? আপনার 10টা দুল ধাড়ি নেয়, আমি বলছি ওই রকম গুণে গুণান্বিত যদি নেয়, ভালো মানে ধাড়ি নেয়, 2টা করে বাচ্চা দেয়, ওই কোয়ালিটি যদি বেছে বেছে নেয়, তাহলে আপনার এখান থেকে ধরেন আপনার 2 মাস, 2.5 মাস, 3 মাসের প্রেগনেন্ট হবে। 3 মাসের প্রেগনেন্ট হলে আপনার দেখা যায় 2 মাস, 2.5 মাস পরেই তার খামারে যায় কি বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পরে ধরেন আপনি 3 মাসই পরে ধরেন বাচ্চা দিবে। 3 মাসের থেকে 3.5 মাসের মধ্যে তার 10টাই প্রেগনেন্ট থেকে আপনার মা হবে, বাচ্চা দেবে আপনার 10টা থেকে 20টা বাচ্চা হবে। 20টা বাচ্চা আরও 3 থেকে 3.5 মাস যদি পালে, ওখানে 8,000-এর নিচে তো বাচ্চা নাই। 8,000টা হলে দেখেন 16,000 টাকা। মানে 6 মাসে, 3 মাস আগে আর 3 মাস বিয়ানোর পরে, তাহলে 6 মাসে মনে করেন আপনার পিস প্রতি 16,000 টাকা করে আসবে। কিন্তু ওই রকম কোয়ালিটির মতো ধাড়ি নিতে হবে, আপনাকে বেছে নিতে হবে অবশ্যই। বিশেষ করে দর্শক চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আমাদের পরবর্তী থাকছে এই গারলগুলো, প্যাকেজগুলো কীরকম দরদামের মধ্যে বিক্রি করছে, বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে।